হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব। এই স্টোরিটা আপনারা দেখুন ফার্স্ট থেকে লাস্ট। এখান থেকে আপনারা অনেক ওয়ার্ড স্টক করতে পারবেন এবং আপনাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের উচ্চারণ আপনারা শিখতে পারবেন, যেটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে লেট গেট স্টার্টেড, অর্থাৎ শুরু করা যাক। দেখুন, ওয়ান ডে অর্থাৎ একদিন, আ ডগ ফাউন্ড আ পিস অফ মিট অর্থাৎ একদিন, আ ডগ অর্থাৎ একটা কুকুর, ফাউন্ড ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড, ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছিল। ওয়ান ডে একদিন একটি কুকুর খুঁজে পেয়েছিল পিস অফ মিট অর্থাৎ মাংসের টুকরো। এখানে দেখো গাইস, অফটা কিন্তু প্রেপোজিশন, যেটার মানে হচ্ছে এর। এই যে বলছি না মাংসের খণ্ড, সেই জন্য এর ব্যবহৃত হচ্ছে, সেই এরটা নিয়ে আসার জন্য অফ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই পিস অফ আর এই মিটের সাথে একটা কানেকশন তৈরি করেছে অফ প্রেপোজিশন, যেটা এর অর্থাৎ পজেসিভ বোঝাচ্ছে, অর্থাৎ অধিকার বোঝাচ্ছে। তাহলে কি মানেটা দাঁড়ালো লাইনটার? ওয়ান ডে একদিন, ডগ একটা কুকুর, ফাউন্ড পেয়েছিল পিস অফ মিট অর্থাৎ একটা মাংসের টুকরো। ওকে, ইট ওয়াজ ক্যারিং ইট হোম ইন ইটস মাউথ টু ইট। এখানে ইট অর্থাৎ এই কুকুরটির পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, ইট অর্থাৎ এটি। ওয়াজ ক্যারিং, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার এবং মেন ভার্বের থার্ড আইএনজি যোগ হয়, সেই রকমই হয়েছে। দেখো ইটের পর ওয়াজ ব্যবহৃত হয়েছে এবং মেন ভার্ব আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ এটার মানেটা এইরকমই হবে যে বহন করছিল, অর্থাৎ অতীতে চলছিল এরকম। অর্থাৎ কুকুরটি বহন করছিল, ইট ওয়াজ ক্যারিং অর্থাৎ কুকুরটি বহন করছিল। আবার দেখো ইট ব্যবহৃত হচ্ছে, এই ইটটা কিন্তু ওই মাংসটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই মাংসটি। হোম বাড়িতে, ইন ইটস মাউথ অর্থাৎ এর মুখে করে। টু ইট এটা অসমাপিকা ক্রিয়া এবং ইনফিনিটিভ, যেটার মানে হচ্ছে খাওয়ার জন্য, অর্থাৎ খেতে। ওকে, কুকুরটি ওই মাংসের খণ্ডটি বহন করছিল বাড়িতে মুখে করে নিয়ে গিয়ে টু ইট অর্থাৎ খাওয়ার জন্য। অর্থাৎ কি দাঁড়ালো যে কুকুরটি ওই মাংসের খণ্ডটি মুখে করে নিয়ে যাচ্ছিল বাড়িতে খাওয়ার জন্য। ওকে, অন ইটস ওয়ে হোম ইট হ্যাড টু ক্রস এ রানিং ক্যানাল। অন ইটস ওয়ে অর্থাৎ এই পথে, হোম অন ইটস ওয়ে টু হোম অর্থাৎ বাড়ি যাওয়ার পথে, ইট অর্থাৎ এই কুকুরটিকে হ্যাড টু ক্রস অর্থাৎ পেরোতে হয়েছিল। এই হ্যাজ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। কোনো কাজ কম্পালসারি করা বোঝাতে আমরা হ্যাজ টু হ্যাভ টু ব্যবহার করি এবং তার পাস্ট ফর্ম হ্যাড টু, অর্থাৎ কুকুরটিকে পেরোতে হয়েছিল। আর এই হ্যাজ টু হ্যাভ টুর পরেই কিন্তু ভার্বের সবসময় আমাদের কি ফর্ম বসাতে হবে, যে ফার্স্ট ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তাই দেখো হ্যাড টুর পরে কিন্তু ক্রস ব্যবহৃত হয়েছে, ক্রসড হয়নি কিন্তু, বা ক্রসিংও হয়নি। তাই কুকুরটিকে পেরোতে হয়েছিল এ রানিং ক্যানেল অর্থাৎ একটি বহমান খাল, অর্থাৎ সেই খালটিতে জল বহন করছিল। এই রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কোনো কাজ চলছে, এরকম যেমন রানিং ট্রেন অর্থাৎ চলন্ত ট্রেন, সেরকম রানিং ক্যানেল মানে যেখানে জল প্রবাহিত বা প্রবাহমান একটা ক্যানেল, খাল। হোয়েন যখন, ইট ওয়াজ ক্রসিং অর্থাৎ এই কুকুরটি পেরোচ্ছিল, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন, হোয়েন মিন্স যখন, ইট ওয়াজ ক্রসিং অর্থাৎ কুকুরটি পেরোচ্ছিল ওই খালটি। ইট লুক ডাউন অর্থাৎ কুকুরটি তাকিয়েছিল, এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। লুক ডাউন অর্থাৎ নিচে তাকিয়েছিল। ইন দ্য ওয়াটার অর্থাৎ জলে। অ্যান্ড এবং, স অর্থাৎ দেখেছিল। ইটস অর্থাৎ ইহার ওন শ্যাডো নিজস্ব ছায়া। ইন দ্য ওয়াটার অর্থাৎ জলে। অর্থাৎ যখন সে বেরোচ্ছিল তখন দেখেছিল জলে, এবং স অর্থাৎ দেখেছিল, ইটস অর্থাৎ কুকুরটির, ওন শ্যাডো অর্থাৎ নিজের ছায়া, ইন দ্য ওয়াটার অর্থাৎ জলে। ইটস এ পজিটিভ প্রোনাউন অর্থাৎ নিজের, অধিকার বেশি বোঝানো অর্থে ব্যবহৃত হয়। তাহলে ফাইনাল কি দাঁড়ালো? হোয়েন যখন, ইট ওয়াজ ক্রসিং অর্থাৎ কুকুরটি পেরোচ্ছিল, ইট অর্থাৎ এই কুকুরটি, লুক ডাউন অর্থাৎ তাকিয়েছিল, ইন দ্য ওয়াটার। এখানে দেখো ইনটা কিন্তু প্রেপোজিশনে, যে জলে এ বোঝানোর জন্য ইন ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড এবং, স তাকিয়েছিল, ইটস অর্থাৎ ইহার, ওন অর্থাৎ নিজের ছায়া, শ্যাডোমিন ছায়া, ইন দ্য ওয়াটার অর্থাৎ জলে। ইট থট অর্থাৎ এই কুকুরটি ভেবেছিল, দ্য শ্যাডো অর্থাৎ ওই ছায়াটি, ওয়াজ অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট অর্থাৎ মাংসখণ্ড নিয়ে অন্য একটি কুকুর। ইট থট অর্থাৎ ওই কুকুরটি, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, থিঙ্ক থট অর্থাৎ ভেবেছিল। দ্য শ্যাডো অর্থাৎ ওই ছায়াটি, ওয়াজ অর্থাৎ ছিল, অ্যানাদার ডগ অন্য একটি কুকুর, উইথ অ্যানাদার পিস অফ মিট অর্থাৎ অন্য একটি কুকুর অন্য একটি মাংসখণ্ড নিয়ে এই ছায়াটাকে, নিজের ছায়াটাকে দেখে কুকুরটি বুঝেছিল। ওকে, ইট মেড আপ ইটস মাইন্ড অর্থাৎ কুকুরটি, মেড আপ মনস্থির করলো, ইটস মাইন্ড এর মন, টু হ্যাভ দ্যাট সেকেন্ড পিস অফ মিট অর্থাৎ ওই দ্বিতীয় মাংসখণ্ডটি পেতে। টু হ্যাভ অর্থাৎ পাওয়া সেন্সে ব্যবহৃত হচ্ছে, দ্যাট সেকেন্ড পিস অফ মিট অর্থাৎ দ্বিতীয় মাংসখণ্ডটি পেতে।
সুতরাং ইট স্টার্টেড, এটা শুরু করেছিল, টু বার্ক অর্থাৎ ঘেউ ঘেউ করতে, দি শ্যাডো অর্থাৎ ছায়াটিকে, উইথ ইটস মাউথ অর্থাৎ এর মুখ দিয়ে ঘেউ ঘেউ করে অ্যাকচুয়ালি। সুতরাং ইট অর্থাৎ ওই কুকুরটি স্টার্টেড অর্থাৎ শুরু করেছিল, স্টার্টের পাস্ট ফর্ম দেখো, স্টার্টেড শুরু করেছিল কি করতে, টু বার্ক অর্থাৎ ডাকতে বা ঘেউ ঘেউ করতে, দি শ্যাডো ছায়াটিকে, উইথ ইটস মাউথ মুখে। বাট কিন্তু, অ্যাজ অর্থাৎ যেই, ইটস ওপেন্ড অর্থাৎ এই কুকুরটি খুলেছিল, ইটস মাউথ এর নিজের মুখ যখনই খুললো অর্থাৎ যেই, বাট কিন্তু অ্যাজ ইট ওপেন অর্থাৎ যেই খুলেছিল ইটস মাউথ অর্থাৎ এর নিজের মুখটি, দি পিস অফ মিট অর্থাৎ ওই মাংসের খণ্ড। আমি বলেছি আফটার প্রিপোজিশন কেন ব্যবহৃত হচ্ছে, এর সেন্স বোঝানোর জন্য। ওকে, ফেল ইনটু অর্থাৎ পড়ে গিয়েছিল, ফলের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম দেখো, ফল ফেল ফলেন, তাহলে ফেল ইনটু অর্থাৎ পড়ে গিয়েছিল, দি ইনটু ওয়াটার অর্থাৎ জলে, অর্থাৎ বাইরে থেকে জলের মধ্যে প্রবেশ করছে, সেই জন্য ইনটু প্রিপোজিশন ব্যবহার করা হয়। অ্যান্ড এবং ইট ওয়াজ ক্যারেড, এবং ওই মাংসখণ্ডটিকে, ইট ওয়াজ ক্যারেড অ্যাওয়ে অর্থাৎ মাংসখণ্ডকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ক্যারেড অ্যাওয়ে বাই দি স্ট্রিম অর্থাৎ স্রোতে। দেখো এটা পাস্ট, সিম্পল পাস্টের হচ্ছে প্যাসিভ ফর্ম, ইট ওয়াজ ক্যারেড অ্যাওয়ে অর্থাৎ এটাকে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল, বাই দি স্ট্রিম অর্থাৎ স্রোতে। দি ডগ অর্থাৎ ওই কুকুরটি, ওয়েন্ট হোম অর্থাৎ বাড়ি চলে গেল, স্যাডলি অর্থাৎ দুঃখে, উইথ নো ফুড টু ইট অর্থাৎ কোনো খাবার না খেয়ে, উইথ নো ফুড টু ইট অর্থাৎ কোনো খাবার না খেয়ে, এখানে টু ইট অর্থাৎ এটা ইনফিনিটিভ। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ হলো গাইস। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমরা বহু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টিভ অর্থাৎ গ্রামারের বিভিন্ন রুলগুলো শিখলাম, পাশাপাশি ওয়ার্ডের মিনিংগুলো জানতে পারলাম এবং উচ্চারণটাও আমরা শিখলাম। ওকে, তো আপনারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।